প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পায়ের গোড়ালি ব্যথা, এই পায়ের যে গোড়ালি ব্যথা হয়, এই গোড়ালি ব্যথার কিন্তু বহু কারণ রয়েছে। যেমন এর মধ্যে আপনার প্লান্টার ফ্যাসাইটিসের কারণে হতে পারে, আমাদের পায়ের গোড়ালির পিছনে যে শক্ত যে রক রয়েছে, যেটিকে আমরা অ্যাকিলিস টেন্ডন বলি, সেখানে যদি কোনো ডিসফাংশন থাকে সে কারণে হতে পারে। আপনার গোড়ালির নিচে যদি ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে স্পার তৈরি করে সে কারণেও হতে পারে, যেটিকে আমরা ক্যালকেনিয়াল স্পার বলি। এবং অনেক সময় দেখা যায় যে আপনার জয়েন্টের ভিতরে যদি কোনো সমস্যা থাকে সে কারণেও হতে পারে। এরকম অনেক কারণ গোড়ালি ব্যথার রয়েছে। এর মধ্যে অন্যতম যেটি মোস্ট কমন, অর্থাৎ গোড়ালি ব্যথার 70 থেকে 80% যে কারণ, সেটি হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। প্লান্টার ফ্যাসাইটিস মানে হচ্ছে যে প্লান্টার ফ্যাসা হচ্ছে যে আমাদের পায়ের তলায়, অর্থাৎ হিল বোন থেকে আমাদের পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত মোটা এবং শক্ত কানেকটিভ টিস্যু ব্যান্ড, যেটি দেখতে লিগামেন্টের মতো একটি ব্যান্ড আছে, যেটিকে আমরা প্লান্টার ফাসা বলি। এই প্লান্টার ফাসাতে যদি কোনো ডিসফাংশন হয়, বিশেষ করে আপনার যখন রিপিটেটিভ স্টেইনের কারণে অথবা বায়োমেকানিক্যাল ওভারলোডের কারণে দেখা যায় যে আপনার মাইক্রোট্রমা হয়ে সেখানে ইনফ্লামেশন হয় এবং ডিজেনারেশন হয়। একটা সময় এটাকে প্লান্টার ফ্যাসাইটিস ইনফ্লামেটরি হিসেবে কাউন্ট করা হতো, কিন্তু আধুনিক বিজ্ঞানে এটাকে আপনার প্লান্টার ফ্যাসিওসিসও বলা হয়, কারণ সেখানে কিন্তু এই ইনফ্লামেশনটা একটা পর্যায়ে যে আবার ডিজেনারেশন হয়ে যায়, অর্থাৎ ক্রনিক স্টেজে যখন চলে যায় তখন সেখানে ডিজেনারেশন থাকে, এজন্য এটাকে বলা হয় প্লান্টার ফ্যাসিওসিস। তো এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস, এটার মূলত আসলে দেখা যায় যে যখন যাদের প্লান্টার ফ্যাসাইটিস আছে সে সকল রোগীরা যখন ঘুম থেকে উঠে প্রথম পা ফেলতে যায়, ফ্লোরে ফেলতে যায়, তখন কিন্তু প্রচন্ড ব্যথা হয়। তারপরে কয়েক কদম হাঁটার পর আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে। অথবা যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে কোনো কাজ করে তখন তাদের ব্যথা বেড়ে যায়, বা দীর্ঘ সময় হাঁটলেও ব্যথা বেড়ে যায়। তো এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে যেটি দেখা যায় যে আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি, এই প্লান্টার ফ্যাসাইটিস কিন্তু আপনার অপারেশন ছাড়া, অর্থাৎ কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই দেখা যায় অধিকাংশ প্লান্টার ফ্যাসাইটিস সুস্থ হয়ে যায়। অর্থাৎ 80 থেকে 90% প্লান্টার ফ্যাসাইটিস আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই সুস্থ হয়ে যায়। এখন কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে ধরেন ফিজিওথেরাপি, কিছু ব্যথানাশক ওষুধ, লাইফস্টাইল মডিফিকেশন, এগুলি দিয়েই আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট সাধারণত দেওয়া হয়। তো গবেষণায় দেখা যায় যে ফিজিওথেরাপি কিন্তু এই প্লান্টার ফ্যাসাইটিসের জন্য সবচেয়ে ইফেক্টিভ এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোড ম্যানেজমেন্ট, অর্থাৎ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা দীর্ঘ সময় হাঁটা কমিয়ে আনতে হবে। আপনার আমাদের ফুটওয়্যার মডিফিকেশন করতে হবে, অর্থাৎ আমরা যে জুতা ব্যবহার করি সেখানে আপনার সফট সোল আমরা ইউজ করতে পারি এবং আর্চ সাপোর্টেড জুতা আমরা ব্যবহার করতে পারি। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে খালি পায়ে হাঁটা যাবে না, কারণ শক্ত সারফেসে হাঁটলে কিন্তু আপনার ব্যথা বেড়ে যেতে পারে। এর সাথে কিছু এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্ট্রেচিং এক্সারসাইজ, অর্থাৎ প্লান্টার ফাসাকে স্ট্রেচিং করা এবং আমাদের যে অ্যাকিলিস টেন্ডন আছে সেই অ্যাকিলিস টেন্ডনকে স্ট্রেচিং করা। এর সাথে আমরা অ্যাকিলিস টেন্ডনকে আমরা ইসেন্ট্রিক অ্যাকিলিস টেন্ডন স্ট্রেংথেনিং এক্সারসাইজও করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার প্লান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায়। এর সাথে আমাদের কিছু মোবিলাইজেশন, ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে জয়েন্ট মোবিলাইজেশন, কারণ দীর্ঘদিন যখন আপনার ব্যথা থাকে তখন কিন্তু জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়, জয়েন্টের ফাংশনটা কমে যায়। সুতরাং আমরা যদি মোবিলাইজেশন করি তাহলে আমাদের রেঞ্জ অফ মুভমেন্টটা বেড়ে যাবে, জয়েন্টের ফাংশন বেড়ে যাবে, ব্যথাও কমে যায়, এবং এর সাথে আমরা কিছু সফট টিস্যু মোবিলাইজেশনও করতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন দীর্ঘদিন আপনার এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস থাকে, অর্থাৎ পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, সেই ক্ষেত্রে আপনার যেটা হয় যে আমাদের পায়ের যে ছোট ছোট মাসলগুলি আছে, ইন্টেনসিক মাসল, সেগুলি আপনার উইক হয়ে যায়। সেই মাসলগুলিকে যদি আমরা স্ট্রেংথ করি তাহলে আমাদের ব্যথাটা অনেক কমে যায়। আর এই যে আপনার এর সাথে আরেকটি বিষয়
আমরা যোগ করতে পারি ইলেকট্রিক্যাল মোডালিটিস, বিশেষ করে আপনার আল্ট্রাসাউন্ড থেরাপি, অনেক সময় দেখা যায় যে শক ওয়েভ থেরাপি ক্রনিক প্লান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এর সাথে আমরা লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ যদি কারো ওজন বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ওজনটাকে কমিয়ে ফেলতে হবে। যদি ওজন আমরা না কমাই তাহলে আমরা যত ওষুধ খাই বা ফিজিওথেরাপি নেই, একটা পর্যায়ে সুস্থ হয়ে গেলে আবার পুনরায় হওয়ার চান্স থাকবে, কারণ শরীরের সমস্ত ওজন কিন্তু আমাদের পায়ের উপর দিয়েই ট্রান্সফার হয়। সুতরাং আমাদের ওজন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের গোড়ালি ব্যথায় ভোগেন, বিশেষ করে দীর্ঘদিনের গোড়ালি ব্যথা আছে, তারা আপনারা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।